welcome to Baul Nirmal Official. প্রশ্ন উত্তরে বাউল গান আপনাদের শোনাতে চাই। নমস্কার। তো যে গানের উত্তর কেউ লেখেনি, লিখেছেন আমার গুরুদেব পশ্চিমবঙ্গের বাউল তত্ত্ব সম্রাট শ্রী শ্রী তরণী সেন মহান্ত। একটি প্রচলিত গান, এই গানটির উত্তর ছিল না, আমার গুরুদেব লিখেছেন। আমি প্রশ্ন গানটি গেয়ে তারপরে উত্তর গানটি গেয়ে আপনাদের শোনাবো। শুনুন গানের ভাষায় কি বলল। ভোলা ওরে ওরে নামা বলি এড়ে গরু বেড়া ভেঙ্গে, ওই যে এড়ে গরু বেড়া ভেঙ্গে খেজুর গাছে চড়তেছে, রাতের বেলা বউ আমাকে বাবা বলেছে, রাতের বেলা বউ আমাকে বাবা বলেছে। এড়ে গরু বেড়া ভেঙে, এড়ে গরু বেড়া ভেঙে খেজুর গাছে উঠতেছে, রাতের বেলা বউ আমাকে বাবা বলেছে, রাতের বেলা বউ আমাকে বাবা বলেছে। বড় গঙ্গায় আগুন লেগেছে, মাছগুলো সব ডাঙায় উঠে নাচতে লেগেছে। তাহলে বড় গঙ্গায় আগুন লেগেছে, আগে বুঝুন প্রশ্নে কি বলছে। গানের ভাষায় প্রশ্নে যা বলছে, বড় গঙ্গায় আগুন লেগেছে, জলে কখনো আগুন লাগতে পারে? মাছগুলো সব ডাঙায় উঠে নাচতে লেগেছে। মাছ, কই মাছ আমরা জানি, কই মাছের প্রাণ, কই মাছ ডাঙাতে উঠে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে, শিং মাছ, মাগুর মাছ। কিন্তু সব মাছই মহাজন বললেন ডাঙায় উঠে নাচতে লেগেছে। এ কেমন কথা? তাই শুনুন। বড় গঙ্গায় আগুন লেগেছে, মাছগুলো সব ডাঙায় উঠে নাচতে লেগেছে, শিমুল গাছে বাদুড়ের বাসা, শিমুল গাছে বাদুড়ের বাসা শুধুই কীর্তন করতেছে, রাতের বেলা বউ আমাকে বাবা বলেছে, রাতের বেলা বউ আমাকে বাবা বলেছে। এড়ে গরু বেড়া ভেঙে খেজুর গাছে উঠতেছে। তাহলে গরু কখনো গাছে উঠতে পারে? কিন্তু মহাজন বললেন না, গানের ভাষায় পারে। এটা দেহতত্ত্ব কথা, বাউল গান, দেহ বিশ্লেষণী গান, তাই শুনবেন, খুব ভালো লাগবে। বউ কখনো বাবা বলে ডাকে স্বামীকে, কিন্তু মহাজন বললেন রাতের বেলা বউ আমাকে বাবা বলেছে। কি বলছে তারপরে? গেলাম আমি হাওড়ার ঘাটেতে, দাঁড় কাক একটা টিপে ধরে জাহাজ মারতেছে, ওরে ভাই জাহাজ মারতেছে, দাঁড় কাকে জাহাজ মারছে। কোথায়? হাওড়ার ঘাটে। গেলাম আমি হাওড়ার ঘাটেতে, দাঁড় কাক একটা টিপে ধরে, ওরে ভাই জাহাজ মারতেছে, বলে টিকটিকিতে কামান ধরে, ওই যে টিকটিকিতে কামান ধরে বোম্বাই শহর দেখতেছে, রাতের বেলা বউ আমাকে বাবা বলেছে, রাতের বেলা বউ আমাকে বাবা বলেছে।
গেলাম আমি শ্বশুর বাড়িতে, শালা শালি সম্বন্ধী এসে বলে বাজান এসেছে, ওরে ভাই বাবা এসেছে। তাহলে জামাই যদি শ্বশুর বাড়ি যায়, শালা শালি এসে কখনো বলতে পারে বাবা এসেছে? এটা হতে পারে? তার মানে কি জামাই কি শাশুড়িকে বিয়ে করেছে? বাউল গান শুনুন কি বলছে। গেলাম আমি শ্বশুর বাড়িতে, শালা সম্বন্ধী এসে বলে বাবা এসেছে, আমার বাবা এসেছে। তাই দেখে শাশুড়ি আমার, বলি তাই দেখে শাশুড়ি আমার হাত ধরিয়া টানতেছে, রাতের বেলা বউ আমাকে বাবা বলেছে, রাতের বেলা বউ আমাকে বাবা বলেছে। একটা এড়ে গরু বেড়া ভেঙে, ওরে ভাই এড়ে গরু বেড়া ভেঙে ওই যে খেজুর গাছে উঠতেছে, রাতের বেলা বউ আমাকে বাবা বলেছে, রাতের বেলা বউ আমাকে বাবা বলেছে, রাতের বেলা বউ আমাকে বাবা বলেছে। যে প্রশ্ন গানটা গাইলাম তার উত্তর গানটি হচ্ছে আমার গুরুদেব লিখেছেন, শুনুন গানের ভাষায় কি বললেন। ওরে ওরে খাপামো বলে দুষ্টু এড়ে খেজুরের রস, দুষ্টু এড়ে খেজুরের রস খেতে উদ্দীপন, দুই বেড়ার ঘর ভোগ মন্দিরে বেড়া ভাঙতে যায় মদন, দুই বেড়ার ঘর ভোগ মন্দিরে বেড়া ভাঙতে যায় মদন। বুঝলেন? দুষ্টু এড়ে খেজুরের রস খেতে উদ্দীপন, দুই বেড়ার ঘর ভোগ মন্দিরে বেড়া ভাঙতে যায় মদন, মানে মাতৃ জনিদার দুই বেড়া দিয়ে আচ্ছাদন করা মানে ঢাকা। ভোগ মন্দির সেটাই, ভোগ মন্দিরে কে যায় না মদন, এই বেড়া ভেঙে ভোগের জন্য যায়। তাই বললেন দুষ্টু এড়ে খেজুরের রস, দুষ্টু এড়ে খেজুরের রস খেতে উদ্দীপন, দুই বেড়ার ঘর ভোগ মন্দিরে বেড়া ভাঙতে যায় মদন, দুই বেড়ার ঘর ভোগ মন্দিরে বেড়া ভাঙতে যায় মদন। রমন্তরে স্বামী যায় ঘরে, গর্ভাশয়ে সে বিন্দু ধরে, খণ্ডরসে পুত্র জন্মে কিছু কাল পরে, ওরে মন কিছু কাল পরে। রমণ করবার জন্য যখন স্বামী যায় ঘরে, গর্ভাশয়ে সে বিন্দু ধরে মানে মাতৃগর্ভে সে বিন্দু ধারণ করে। তারপর কিছুদিন বাদে মানে স্বামী হয়ে আমি গেলাম স্ত্রীর কাছে, কিছুদিন বাদে আমার সত্তা সন্তান হয়ে মা আমার প্রসব করেন। তার মানে আমি গেলাম স্বামী হয়ে, বেরিয়ে এলাম পুত্র হয়ে। বুঝুন, আমার সত্তাই তো স্বামীর গর্ভে গিয়ে সন্তান হলো, তারপর পুত্র হয়ে বেরিয়ে এলাম মানে আমি। বাউল গান অনেক
ঘোর প্যাচের কথা রয়েছে বাবা, তাই শুনুন। রমণ তরে স্বামী যায় ঘরে, গর্ভাশয়ে সে বিন্দু ধরে, খণ্ডরসে পুত্র জন্মে কিছু কাল পরে, ওরে মন কিছু কাল পরে, তখন ছেলেকে বউ বাবা বলে। দেখুন, আমি গিয়েছিলাম রমণকালে স্বামীর মানে স্ত্রীর সঙ্গে রমণ করতে গিয়ে, সেখানে ধরা পড়লাম। সন্তান এসে যখন জন্মগ্রহণ করলো, মানে আমি সন্তান হয়ে বেরিয়ে এলাম। তারপর ঘরের বউ সন্তানটাকে কি বলে, ওরে বাবা, ওরে সোনা, কত আদর যত্ন করে বাবা বলে, মানে আমাকেই বলছে, মানে বাউলের ভাষায়। তাই বলল, তখন ছেলেকে বউ বাবা বলে, ছেলেকে বউ বাবা বলে, ওরে কত সম্বোধন, দুষ্টু এরে খেজুরে রস খেতে উদ্দীপন, দুষ্টু এরে খেজুরে রস খেতে উদ্দীপন। রজবতীর শনিতে যে গুণ, তত্ত্বশাস্ত্রে একেই কয় আগুন। রজবতীর শনিতে যে গুণ, শনিতে যে গুণ, তত্ত্বশাস্ত্রে একেই কয় আগুন। তাতে অবতার মিন ভেসে এসে নিচে যে হয় খুন, ওরে ভাই নিচে যে হয় খুন। বাদুর মুখ দিয়ে যে মল ত্যাগ করে, বাদুর মুখ দিয়ে যে, বাদুর দেখবেন মুখ দিয়ে মল ত্যাগ করে। রজবতী শনিতে যে গুণ, মানে রজবতীর মানে মাতৃ যখন রজ আসে সে গুণ, মানে যা আছে তাতে বাউলের ভাষায় এটা বলল, রজস্বলা যখন নারীরা হয় তখন একেই বলে আগুন জ্বলছে। 3 দিন, একদিন ধলা, একদিন কালা, একদিন লাল মুরতি, এটাকেই আগুন জ্বলা কয় বাউলের ভাষায়। বাদুর মুখ দিয়ে মল ত্যাগ করে, বাদুর যেরকম মুখ দিয়ে মল ত্যাগ করে, আমাদের পিতৃসত্তা মানে বস্তু যা মদন, তা মুখ দিয়ে মল ত্যাগ করে, আপনারা জানেন সবাই, নিচে নিচে হয় খুন। এটা নতুন করে বলার কিছু নাই। তাই বলে, বাদুরে মুখ দিয়ে মল ত্যাগ করে, বাদুরে মুখ দিয়ে মল ত্যাগ করে, প্রশ্নটা হয় এই কারণ, দুষ্টু এড়ে খেজুরে রস খেতে উদ্দীপন, দুষ্টু এড়ে খেজুরে রস খেতে উদ্দীপন। কামকামিনীর হাই মেলা মেশা, গৌরী পাটে অগ্রণী নাশা, ওরে ভাই গৌরী পাটের অগ্রণী নাশা, টিকটিকি তুলনা করে, ওরে ভাই বাউলের ভাষা। দেখেছেন, কামকামিনীর মেলামেশা, গৌরী পাটের অগ্রণী নাশা। নাশা শব্দের অর্থ
মেরে ফেলা, নাশ করা। গৌরী পাঠে মানে মাতৃজনীতে আমার পিতৃসত্তা বস্তু যা বিয়োগ করলাম, এক ফোঁটা পিতৃসত্তা বস্তুর মধ্যে 60,000-এরও বেশি কীট থাকে। তাহলে এই প্রাণ কিন্তু মারা যাচ্ছে। জন্ম নিচ্ছে কয়টা? যদি মাতৃ ডিম্বাণুর দুটো দ্বার খোলা থাকে একসঙ্গে যমজ সন্তান হতে পারে, আর একটি দ্বার যদি খোলা থাকে তাহলে একটা সন্তান হতে পারে। কেন? যখন প্রাণগুলো, কীটগুলো ওই তোমার মাতৃ ডিম্বাশয়ে যখন প্রবেশ করবে, মানে যেখানে সন্তান ধারণের টিউব, সেটাতে দুটো মুখ খোলা থাকে। এই প্রাণগুলো, কীটগুলো খুব দ্রুত ছুটে গিয়ে যখন একটাতে ঢুকে পড়ে, সঙ্গে সঙ্গে মুখ বন্ধ হয়। একই সঙ্গে দুটোতে যদি ঢুকে পড়ে তাহলে দুটো মুখই বন্ধ হলো, মানে যমজ সন্তান হলো। একটাতে যদি প্রবেশ করলো ওটাই বন্ধ হয়ে গেল, দুটোই একসঙ্গে সিস্টেম বন্ধ হয়ে গেল, মানে একটা সন্তান হবে। এই হচ্ছে ব্যাপার। এখানে প্রাণ নাশ করা হচ্ছে। কত জন্ম নিচ্ছে? একটা কীট কিংবা দুটো কীট যদি যমজ সন্তান হয়। কিন্তু এক ফোঁটা পিতৃসত্তা বস্তুর মধ্যে যদি 60,000-এর বেশি কীট থাকে, তাহলে কতগুলো কীটকে নাশ করা হচ্ছে, মারা হচ্ছে। তাই বলবো কামকামিনী হয় মেলা বেশা, গৌরী পাটের অগ্রণী নাশা, টিকটিকি তুলনা করে ওরে ভাই বাউলের ভাষা, ওরে ভাই বাউলের ভাষা। দেহ জাহাজ বোঝায় শক্ত ধাতু, আমাদের পিতৃসত্তা বস্তু যা আছে এর মধ্যে সপ্ত ধাতু দিয়ে এই পিতৃসত্তা বস্তু তৈরি হয়। তাই বললেন দেহে জাহাজ বোঝায় সপ্ত ধাতু, যা করলে হয় বিসর্জন। এই যে সপ্ত ধাতু বিসর্জন করা হচ্ছে, মানে ছেড়ে দেওয়া হচ্ছে, ত্যাগ করা হচ্ছে। দুষ্টু রেখে জুড়ে রস খেতে উদ্দীপন, ওরে ভাই দুষ্টু রেখে জুড়ে রস খেতে উদ্দীপন। গোসাই তরণী কয় মিথ্যা হবার নয়, গুণে দেখি শালায় আছে 6। পিতৃবস্তু দেখে তারা বাপজান বলে কয়, ওরে ভাই বাবা বলে কয়। তরণী কয় মিথ্যা হবার নয়, গুণে দেখি শালা আছে 6। 6জন শালা মানে আমাদের 6টা রিপু, কাম ক্রোধ লোভ মদ মোহ এবং মাৎসর্য। এই যে 6 রিপু, এরা 6 শালার সঙ্গে তুলনা করলেন। আর পিতৃবস্তু দেখে তারা বাজান বলে কয়, বাজান বাপজান মানে পিতৃসত্তা বস্তু হচ্ছে ব্রহ্ম বস্তু। ব্রহ্ম বস্তু মানে তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, পরম পিতা। তাই বললেন গোসাই তরণী কয় মিথ্যা হবার নয়, গুণে দেখি শালায় আছে 6। পিতৃবস্তু দেখে তারা বাবা বলে কয়, ওরে ভাই বাজান বলে কয়। কুলকুণ্ডলিনী শাশুড়ি হয়, কুলকুণ্ডলিনী শাশুড়ি হয়, সেই তো করে আকর্ষণ। কুলকুণ্ডলিনী কোথায় রয়েছে? আমাদের গুহ্যমূলে, মানে গুহ্যমূল থেকে 4 আঙ্গুল উপরে, লিঙ্গমূল থেকে 4 আঙ্গুল নিচে, সর্পাকৃতি। এটা 3.5 প্যাচে বেষ্টিত হয়ে নিজের পুচ্ছ নিজের মুখের মধ্যে দিয়ে ঘুমাচ্ছে। এটা হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি, সাধন ভজনের মূল বস্তু, মানবের মূল বস্তু, যা মাত্র মানুষের মধ্যেই আছে। এই কুলকুণ্ডলিনী শক্তি হচ্ছেন শাশুড়ি দেহের মধ্যে, এটা আকর্ষণ করে তখন। তাই বললেন তরণী কয় মিথ্যা হবার নয়, গুণে দেখি শালায় আছে 6। পিতৃবস্তু দেখে তারা
বাজান বলে কয়, ওরে ভাই বাবা বলে কয়, কুলকুণ্ডলিনী শাশুড়ি হয়, কুলকুণ্ডলিনী শাশুড়ি হয়, সেই তো করে আকর্ষণ। দুষ্টু এরে খেজুরের রস খেতেই উদ্দীপন, দুষ্টু এরে খেজুরের রস খেতেই উদ্দীপন। দুই বেড়ার ঘর ভোগ মন্দিরে, ওরে ভাই দুই বেড়ার ঘর ভোগ মন্দিরে, দুই বেড়ার ঘর ভোগ মন্দিরে, বেড়া ভাঙতে যায় মদন। দুষ্টু এরে খেজুরের রস খেতেই উদ্দীপন, দুষ্টু এরে খেজুরের রস খেতেই উদ্দীপন, দুষ্টু এরে খেজুরের রস খেতেই উদ্দীপন। রাধে রাধে, জয়গুরু। আমার চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয়গুরু। পরের ভিডিওতে আবার দেখা হবে।